বন্দি জেলেদের ফিরে পেতে স্বজনদের অপেক্ষা, উদ্বেগ উৎকণ্ঠায় কাটছে দিন। পরিবারের উপার্জনকারীর অনুপস্থিতিতে নানা সংকটে পরিবারগুলো। গত ৫ সেপ্টেম্বর ভোলা সদর উপজেলার শান্তিরহাট ঘাট থেকে ১৯ জন জেলে নিয়ে শফিজুল মাজির ট্রলার সাগরে ইলিশ শিকারে যায়। সবশেষ ১২ সেপ্টেম্বর মোবাইলে স্বজনদের বাড়ি ফেরার কথা জানিয়েছিলেন ট্রলার মাঝি। এরপর যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যান তারা। ১৭ সেপ্টেম্বর ভারতের একটি ইউটিউব কন্টেন্টের মাধ্যমে জেলেদের স্বজনরা জানতে পারেন ইঞ্জিন বিকল হয়ে ট্রলারটি ভারতের পশ্চিমবঙ্গের সুন্দরবনের ভেতরে ঢুকে পড়ে। পরে জেলেরা ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনীর হাতে আটক হয়ে আলিপুর কারাগারে বন্দী আছেন। এমন সংবাদে হতাশা নেমে আসে পরিবারগুলোতে। ভারতের কারাগার থেকে স্বজনদের ফিরে আনতে সরকারের সহায়তা চান তারা। কোনো খোঁজ খবর পাই না, তারপর আমরা ৬-৭ দিন বার চাই যে না আই ভাড়া ব্যাকের জালিয়া করে দিকে কোনো কানায় কোনো খোঁজ পাই নাই। নেডে ভাই আছেন হুনি যেন হ্যাঁ করে লইয়া গেছে। নেওয়ার পর এখন আমরা আর কি করবো, আমার অসহায়ের ভিতরে আমরা ছেলে মেয়ে অনেক কষ্ট করিয়া খাই। জেলেদের ফিরিয়ে আনার কার্যক্রম চলমান আছে বলে জানায় উপজেলা প্রশাসন। তাদের উদ্ধার কার্যক্রম চলমান আছে। আপনারা জানেন এটা একটা জটিল প্রক্রিয়া, দুই দেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সিদ্ধান্তের মাধ্যমে এটি নিষ্পত্তি হবে। ভারতে বন্দী সব জেলের বাড়ি ভোলা সদর উপজেলার দক্ষিণ দিগুলদি ইউনিয়নের কোড়ালিয়া গ্রামে। এ ঘটনায় সদর থানায় সাধারণ ডায়েরি করেছে স্বজনরা। নাসির উদ্দিন লিটন, সময় সংবাদ, ভোলা।